নমস্কার। মেঘডমরু বুটিক থেকে আজ আমি শাশ্বতী এসেছি আপনাদেরকে কিছু কাজ দেখাবো। কাজটা আমাদের বাংলার কাজ, বাঙালি শিল্পীদের কাজ। আপনারা নিশ্চয়ই দেখবেন। আর গত 25 বছর ধরে যেভাবে আপনারা আমাদের পাশে পাশে আছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, সেভাবেই থাকবেন। আমরা আশা করি বাংলার আমাদের ভাই বোনরা আমরা সবাই মিলে আবার আমরা সুন্দর বাংলা গড়ে তুলতে পারবো। তাহলে আপনারা কে কে এসেছেন একটু জানান দেবেন, হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হয়। আর অবশ্যই একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এটা আমাদের একটু দাবি। এই কারণে দাবি যে আমাদের ভাই বোনেরা যারা এই কাজগুলো করছে তারাও এটা চাইছে যে কিছু মানুষ দেখুক, কিছু মানুষ করুক। হ্যাঁ, যখন আমাদের স্বাধীনতা সংগ্রাম হয় সেই সময় আমি ইতিহাসের সাক্ষী থেকে যা জোগাড় করতে পেরেছিলাম, যা পড়েছিলাম, এমনকি দুজন স্বাধীনতা সংগ্রামী আমার ফ্যামিলির মধ্যেই রয়েছেন যারা আন্দামান অব্দি পাঠিয়ে দিয়েছিল, যাদেরকে প্রথমে প্রেসিডেন্সি জেল এবং তারপর আন্দামান। তার মুখ থেকেও আমি তখন খুবই ছোট ছিলাম, একদমই ছোট্ট, শুনেছিলাম, কিন্তু সেগুলো আমার কাছে স্মৃতি হয়ে রয়ে গেছে। তাতে কি হয়েছিল শুনেছিলাম যে বিদেশি জিনিস বর্জন এবং দেশীয় জিনিসকে গ্রহণ। অর্থাৎ বিদেশি তখন যে সুতি কাপড় তারা আমাদের থেকে মেটেরিয়াল নিচ্ছে, নিয়ে ওখানকার মিলে তৈরি করছে, করে সেটা আবার আমাদেরকেই বেচছে। তাহলে এইভাবে বিদেশিরা যে আমাদের অর্থ লুট করে নিয়ে গিয়েছিল, এখনো করছে। কিন্তু একটু সজাগ হন। বরং আমি বলবো আমার দেশের মানুষের পাশে থাকুন। আমরা তাহলে আমাদের দেশটাকে, আমার দেশের টাকা আমার দেশেই যেন রোল খায়, যেন তাতে আমরা উন্নত করতে পারি। আমার দেশের টাকা নিয়ে অন্য দেশ উন্নত হবে, আমার তাতে কি, তাই না? তারপর দুদিন বাদে আমাকেই বোম মারবে, আমাদেরই দেশে অ্যাটাক করবে, এটাই তো হচ্ছে। তাহলে একটু সজাগ হন। আমার দেশের জিনিস দেশে রাখতে দিন, দেশের টাকা দেশে থাকতে দিন, ঠিক আছে? তাহলে আর কথা বলবো না, এবার শুরু করি। হ্যাঁ, দেখুন প্রথম শাড়ি দেখাচ্ছি। প্রথম শাড়ি দেখলেই মনে হচ্ছে না, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোড়ে একই তব হরি খেলা, ঠিক সেই রকম। মানে রবীন্দ্রনাথ এবং বাটিক পুরো পাশাপাশি। রবীন্দ্রনাথকে ছাড়া আমরা বাটিক পেতাম না। দেখুন কি অপূর্ব বাটিক, আর কত রঙের তার খেলা। লাল রঙের শাড়িটা এবং তাতে প্রচুর রং বাটিক করা হয়েছে। এই যে আমার ভাই বোনেরা, বাংলার ভাই বোনেরা যে বাটিক করছে, কি ভয়ঙ্কর কষ্ট করে করছে আপনারা জানেন? আপনারা দেখলে তো ছিটকে বেরিয়ে আসবেন সেখান থেকে। এই প্রচন্ড দাবদাহের মধ্যে তারা কিন্তু ওই গনগনে আগুনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা বাটিক করছে। তাহলে বলুন তো, তখন মনে হবে না একটু ওদের পাশে থাকি? এই দেখুন, এটা আঁচল, পাল্লু যাকে বলে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি এইভাবে ধরি আঁচলটা বেশি ভালো বোঝা যাবে, তাই তো? এবার এই আঁচল, এই দেখুন সারা বডিতে সেন্ট্রাল প্যানেল, কিন্তু এটা গেছে কতটা অবধি না, যতটা ঘুরে আমার এখানে কুচি অবধি আসছে। যখন আমার কুচি এসে গেল তখন এবার দেখুন এটা নিচে চলে গেল, পাড়ে পাড়ে চলে গেল।
তার আগে পর্যন্ত কিন্তু পুরো বডিটাকে র্যাপ করলো, তারপরই কুচি থেকে পারে। এবার যদি এটাকে ঘোরাই, অর্থাৎ যেভাবে কুচি যাবে এতটা কুচি যাবে, তারপর এটা নিচের পোর্শনে বডিকে র্যাপ করবে, অর্থাৎ পাড় বরাবর যাবে। আর ব্লাউজ পিসটাও দেখুন ইয়েলো, এবং তলায় কিন্তু পাটটা করে দেওয়া আছে সেই একই। প্রচুর রং দিয়ে গড়ি খেলা, বাটিক হয়েছে, সিল্কে বাটিক। তাই বলবো দেশের কাজ, দেশের জিনিস, বিশেষ করে বাংলার কাজ, রবীন্দ্রনাথের যে অসম্ভব পরিশ্রমের জিনিস, তার নিজস্ব সত্তা দিয়ে নিষেধ রয়েছে এর সাথে, সেই জিনিসকে আপন করে নিন। বাটিক 1 নম্বর দেখালাম। দ্বিতীয় বাটিকটা দেখাচ্ছি। এটা কালারটা দেখুন কি অসম্ভব সুন্দর। যারা একটু এই ধরনের কালারগুলো পরতে পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। একই সাথে বলে দিই, আমাদের অ্যাড্রেসটা কিন্তু বাগুইয়াটি, BB 8/1 স্কুল রোড, দেশবন্ধু নগর, বাগুইয়াটি, কলকাতা 5959। এবং ভিআইপি থেকে একদমই কাছে, ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিট, আমাদের মেয়েদের পায় 7 মিনিট। আমরা মেয়েরা যদি একটু আস্তে আস্তে হাঁটি তাহলে 7 মিনিট, আর যদি নর্মাল স্পিডে হাঁটি তাহলে 5 মিনিটই। সুতরাং একদমই কাছে, চলে আসতে পারেন। প্রপার বাগুইয়াটি থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে, অথবা যদি মনে করেন কিছুতে এসে প্রপার বাগুইয়াটিতে নেমে ওখান থেকে প্রথম দিন আসলে রিক্সা নিয়ে নিতে পারেন, পরের দিন চিনে গেলে পরিষ্কার হেঁটে চলে আসবে। বরং হাঁটাটা তো এখন ভালো, স্বাস্থ্যের পক্ষে উপকার। দেখুন কি অপূর্ব সুন্দর বাটিকটা। সেই আমার ছোট ছোট ভাই বোনেরা গরমের মধ্যে বসে বসে বাটিক করেছে। এইটা কিন্তু পাল্লু পোর্শন, ওই জন্য দেখুন একটা বক্স করে ঘিরে দিয়ে পাল্লু পোর্শনে বাটিকটাকে কিভাবে বোঝানো হয়েছে। ভীষণ আই সুদিং কালার, গরমের সময় পরলে ভীষণ ভালো লাগবে। আর যারা একটু এই ধরনের কালার পছন্দ করেন তাদের পক্ষে তো ওয়াও, দারুণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখুন অল ওভার বডি বাটিক যাচ্ছে। যাদের যাদের শাড়ি পছন্দ হবে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, পরে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। 9330974978 এই নাম্বারে আপনারা জানাবেন। আর এছাড়াও আমাদের আরো দুটো নাম্বার আছে, 8330232228, আর একটা আছে 9331455454। আমি এগুলো বলতে বলতে কিন্তু শাড়িটাকে ঘুরিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন বাটিকটা এবং তার রংটা, অপূর্ব রং, ভীষণ সুন্দর সবেদার মতন রং, ভীষণ ভালো লাগবে। যে কোনো বয়স্ক মানুষ কেন, একটা 18 বছরের বাচ্চা মেয়েও পড়তে পারবে। অল ওভার বডিতে বাটিক এবং সেই রাবীন্দ্রিক বাটিক। তাহলে আমাদের দ্বিতীয় শাড়ি আজকে। অল ওভার ইন্ডিয়াও কিন্তু অসুবিধা নেই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আমরা যখন আপনারা শাড়ি বুকিং করবেন তখন আমরা সব ডিটেল বলে দেবো, শাড়ি বাড়িতে বসে পেয়ে যাবেন। আবার দেখুন কি সুন্দর শাড়ি, এটা আঁচলটা
দেখেছেন কি অপূর্ব ভাবে রয়েছে, কি অদ্ভুত সুন্দর। দীর্ঘ 25 বছরের যাত্রা আমাদের, আমাদের ভাই বোনেরাও আমাদের সাথে পথ চলছে গুটি গুটি। তাতেই মনে হয় ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আপনারা বলুন, আপনারা সহযোগিতা করলে, আপনারা যেরকম আশীর্বাদের হাত দিয়েছেন আমাদের মাথার উপরে, সেভাবেই আমরা সত্যি সত্যি এগিয়ে চলেছি, আগামী দিনও এগোবো। এইটা কিন্তু ওপরে ইয়ক পোর্শনে, এটা পুরো এরকম ভাবে র‍্যাপ হয়ে গিয়ে কোমরটাকে কভার করছে। তারপর এখানে কিন্তু কোমরের এই পোর্শন, এখানে কুচি, এখানে কুচি আসবে। এটা তো ঘুরে যাবে, তাহলে গেট আপটা এইরকম আসবে। শাড়িটা যে কোনো কমপ্লেক্সনে, যে কোনো বয়সে এই শাড়িগুলো পরা যাবে। এবং একটা বাটিক যে কি অনবদ্য হয়, আপনি যখন ফটো তুলবেন তখন বুঝতে পারবেন। প্রচন্ড ক্যামেরা ক্যাচিং শাড়ি। শুধু ক্যামেরা ক্যাচিং কেন বলবো, মানুষের দৃষ্টি আকর্ষণ করার শাড়িও বটে। আর এর ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাক। আর দেখুন নিচে কিন্তু হাতে পিঠে দেওয়ার জন্য স্ট্রিপটা করে দেওয়া আছে। যদিও একটু ডিজাইনার করে আপনারা আমার কাছে কিনতে এলে আমি একটু বলে দেবো, একটু ডিজাইনার করে ব্লাউজটা বানাবেন, ভালো লাগবে। এই দেখুন নিচের পোর্শনটা, ব্লাউজটা শেষ হলে এবার শাড়ি শুরু হলো। এখান থেকে আমরা শাড়িটা প্রথম পরতে শুরু করলাম। কোমরে গুজলাম, গুজে বডিটাকে ঘোরাচ্ছি। এসে গেল আমাদের কুচির কাজ। এবার এটা দেখুন এইভাবে লেহের করে করে ঢেউ তুলে তুলে কুচির পোর্শন এসে গেল, কুচি হয়ে গেল। এবার এটা চলে যাচ্ছে বডিটাকে র‍্যাপ করে এইখানে গায়ে। খুব সুন্দর শাড়িটা, এবং অল ওভার বডিতে কিন্তু ক্র্যাক করা, বাটিকের যে ক্র্যাক বিখ্যাত জিনিস সেটাই। তাহলে এটা গেল আজকে আমাদের 3 নম্বর শাড়ি, ব্ল্যাক ব্লাউজ পিস এবং ইয়েলো। বাটিক তো অসম্ভব সুন্দর, বলার অপেক্ষা রাখে না। শিল্পী মানুষরা নিজেরা তো করেছেন, আর যেসব শিল্পীরা দেখছেন, আমার তো মনে হয় সবাই শিল্পী। কেননা কোনো কিছু একা তো হয় না। যে গান গাইছে সে তো গান গাইছে, কিন্তু যে গান শুনছে সেও তো বড় শিল্পী, না হলে সে গান বুঝবে কি করে? ঠিক সেরকম যে রং তুলি দিয়ে আঁকছে সে তো আঁকছে, কিন্তু আরেকজন আরো বাকি মানুষের তো বুঝতে লাগে, তারা শিল্পী। আর ঈশ্বর তো আমাদের চারিদিকে শিল্প দিয়ে সাজিয়ে রেখেছেন। সারা পৃথিবীটা ভাবুন তো কি অসম্ভব সুন্দর। শুধু বাংলাই ভাবুন না, কি অসম্ভব সুন্দর আমাদের বাংলা। সেই বাংলার ছোট ছোট ভাই বোনেরা তারা কিভাবে লড়াই করে যাচ্ছে বাংলার শাড়িকে তোলার জন্য। এই দেখুন আবার সেই রঙের হরি খেলা, কত রং কত রং। কালোর মধ্যেও যে এত রং দিয়ে ফোটানো যায়, সেটা বাটিকে সম্ভব, সুতোতেও সম্ভব। আর সেই সুযোগেই বলে দিই, মেঘডমরু বুটিকে কিন্তু আপনারা কোনো কেনা শাড়ি পাবেন না, সমস্ত হাতের কাজ। হয় সেটা বাটিক, নয় সেটা ব্লক, না হলে সেটা স্টিচের কোনো কাজ। এইভাবে সমস্ত হাতের কাজ। এখানে কিন্তু আশা করবেন না এসে যে আমাকে জামদানি দিন, আমাকে ও কাঞ্জিভরম দিন, কি আমাকে পৈঠানি দিন। এগুলো কিন্তু ওদের বিভিন্ন রাজ্যের কাজ, বাংলার নয়, বাংলার কাজ। এই হচ্ছে আমাদের বাংলার কাজ। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি,
যে বাংলার বাটিক, ইন্দোনেশিয়া থেকে বাটিক নিয়ে এসেছিলেন উনি। সেই বাটিক শান্তিনিকেতনে এক্সপেরিমেন্ট করে করে বাটিক তৈরি হয়। এই দেখুন, এই হচ্ছে আঁচল পোর্শন। আমাদের কি বিশাল সৌভাগ্য বলুন তো, আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি, নজরুলকে পেয়েছি। এবার নজরুলের কথা একটুখানি বলি। পরনে তার মেঘডমরু নয়নতারার শাড়ি, নজরুল ইসলামের কবিতা লেখা। মেঘডমরু নাম আমি সেখান থেকেই পেয়েছিলাম, যদিও সাহায্য করেছিলেন একজন কবি। তিনি বলেছিলেন এই নামটাই রাখ। তার মানে মেঘডমরু নামে একটা শাড়ি ছিল সেই সময়, পরনে তার মেঘডমরু নয়নতারার শাড়ি। কাজী নজরুল ইসলামের গহীন জলের নদী কবিতায় এই লাইনটি আছে। এই দেখুন, সেই রঙের হরি খেলা, কত রং কত রং। এই তার কুচি, কি অপূর্ব সুন্দর না? কালো, যা দিগন্ত বিস্তৃত রং। আর আরো সুন্দর তার ব্লাউজ পিস, লাল কালো, লাল ব্লাউজ, কালো শাড়ি। এবার শাড়িতেও প্রচুর রং। এই দেখুন, এবং পুরো ব্লাউজ পিসটা কিন্তু ক্র্যাক করা, ক্র্যাকের কাজ বাটিকে। এবং পাটটা তো রয়েইছে, ওটা যেমন থাকার কথা সেরকমই রয়েছে। এটা গেল আমাদের 4 নম্বর শাড়ি। যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন, বুকিং করবেন 9330974978, 8336023228, 9331455454। তার মধ্যে প্রথম নম্বরটাই করলে সবচেয়ে ভালো। আমাদের এই বাটিক। আরেকটা দেখুন, এই ধরনের কালার আমি একটু দেখিয়েছিলাম, কিন্তু সে শাড়িটা সম্পূর্ণ অন্যরকম ছিল। এটা আবার অন্যরকম। দেখুন, ইয়েলো বর্ডার দেওয়া। কাজে আপনার বন্ধু বান্ধব, আপনার পড়শিরা যদি বলে চল মেঘডমরু যাব, সবাই শাড়ি কিনবো, আপনি ভয় পাবেন না যে আপনি যে শাড়িটা পরবেন সেটাই সবাই পরবে। একদমই না। আমার এখানে যত শাড়ি আছে, আমার চ্যালেঞ্জ, কেউ যদি 2টো শাড়ি একই রকম বার করে দিতে পারে, একদম এক, সেম টু সেম, তাহলে আমি তাকে 2টোই গিফট করে দেবো। এটা কিন্তু আমার বক্তব্য। এই দেখুন, আঁচলটা দেখুন, মনে পড়ছে শাড়িটা? ওটা অন্যরকম ছিল, এটা অন্যরকম। কি সুন্দর শাড়ি। সুতরাং একদম ভয় পাবেন না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বৌদি, দিদি, কাকিমা, জেঠিমা সবাইকে নিয়ে আসতে পারে। আর আমি তো বলবো আসুন, এসে দেখুন, শাড়িগুলোর ওজন দেখুন, ধরে দেখুন, পাতলা ফ্যারফ্যারে নয় যে আপনি পাহাড়ে উঠলেন হুড় করে উড়ে গেল শাড়ি, সেরম নয়। সেই সিল্কের ব্যবহার নয়। মেঘডমরু বুটিক মানেই হচ্ছে পিওর কোয়ালিটি, পিওর মেটেরিয়াল। দেখেছেন? অল ওভার বডি। তাহলে এখানে কি যাচ্ছে? এখানে যাচ্ছে আঁচলটা, খুব সুন্দর, ভীষণই সুন্দর আঁচল। এবার এটা সারা বডিকে র্যাপ করছে, করে এই কুচি, দেখুন শাড়িটা কি অদ্ভুত সুন্দর। তাই আবারও বলবো, বাংলার জিনিস পরুন, বাংলার ভাই বোনদের পাশে দাঁড়ান। বিদেশিদের আমাদের দেশের টাকা লুট করতে দেবেন না। একটু ভাবুন। আমরা বাংলার জন্য খুব চেষ্টা করছি, শুধু মুখে বললাম, গান গাইলাম, বাংলাকে ভালোবাসি, তা বললে হবে না, কাজেও দেখাতে হবে।
কথা বলতে বলতে আরেকবার শাড়িটা দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা, মেঘডাবর বুটিকে একই রকম দুটো শাড়ি কেউ পাবেন না, সুতরাং ভয়ও পাবেন না। আর এই এতগুলো শাড়ি দেখালাম বাটিকের, প্রত্যেকটা শাড়ির একই দাম 4850, 4850 প্রতিটি শাড়ি, সেম প্রাইস। আর আপনারা স্ক্রিনশট নিতে পারেন, বুকিং করবেন, বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, বা ফোন করবেন, যা খুশি আমরা তারপর যোগাযোগ করে নেব। অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের ডেলিভারি হবে, সব হবে, সব বলে দেবো। আগে নিজেরা পছন্দ করুন। আর আগামী 23 জুন আমাদের সিটিভিএন একেটি প্লাস, তাতেও কিন্তু আমাদের প্রচুর মেঘডাবর বুটিকের শাড়ির সম্ভার দেখতে পাবেন, অবশ্যই দেখবেন। আর কারা কারা কি লিখেছেন আচ্ছা একটু দেখে নি। ও হ্যাঁ শম্পা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা সবাই কিন্তু একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু দেখবেন। হ্যাঁ, ভালো করে দেখবেন প্রোগ্রামটা, বারবার করে চালিয়ে দেখবেন, দেখে নিয়ে শাড়ি বুক করবেন। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই প্রণাম নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।